আজ এই জমিনের মাটিতে মুসলমান সব জায়গাতে পরাজয় কেন হচ্ছে? মুসলমান কেন মার খাচ্ছে? মুসলমানের প্রতি কেন জুলুম করা হচ্ছে? ফিলিস্তিনের মাটিতে মুসলমানের প্রতি জুলুম, গাজার মাটিতে মুসলমানের প্রতি জুলুম, ভারতের মাটিতে মুসলমানের প্রতি জুলুম, মায়ানমারের মাটিতে মুসলমানের প্রতি জুলুম। এই জুলুম অত্যাচার আমার আপনার প্রতি কেন হয়েছে? এর কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানের জন্য আইডিয়াল মডেল বানিয়ে নিজের হাবিবকে পাঠিয়েছে, যেই নবীকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির চাইতে বেশি ভালোবাসে। সেই নবীকে আমাদের জন্য আইডিয়াল মডেল বানিয়ে আল্লাহ কোরআন পাকে এলান করে দিয়েছে, সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী আমি আল্লাহ নবীকে বানিয়ে দিলাম। এই পৃথিবীর মুসলমান আমাদের উপর অত্যাচার হওয়ার কারণ হচ্ছে, আমরা লজ্জিত হওয়ার কারণ হচ্ছে, বেইজ্জত হওয়ার কারণ হচ্ছে আমরা নবী পাকের তরিকাকে ছেড়ে বেদিনদের তরিকাকে অবলম্বন করেছি। আমাদের পোশাক হয়েছে ইহুদি খ্রিস্টানদের মতো, আমাদের চেহারা হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর নবী বলেছিলেন মুসলমানদের মধ্যে এবং বেঈমানদের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ, অর্থাৎ মুসলমান নামাজ পড়ে আর কাফিররা নামাজ পড়ে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইগুলো তরিকা আমাদেরকে দিয়েছে ওই তরিকা মুসলমানের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ কোরআন পাকে যে রাস্তার কথা বলেছে ওই রাস্তায় চলনেওয়ালা মুসলমান খুঁজে পাওয়া যায় না। কারণ হচ্ছে মুসলমান নবীর পথকে ছেড়ে দেওয়ার জন্য আমাদের প্রতি মুসিবতের পাহাড় ভেঙে পড়েছে। আল্লাহর নবীর চরিত্রকে ভুলে যাওয়ার জন্য আমাদের প্রতি মুসলমানের প্রতি জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। ব্যাপারটা কি? আজ থেকে 1450 বছর পূর্বে বদরের যুদ্ধের তারিখ আমরা পড়েছি, খন্দকের তারিখ পড়েছি, উহুদের ময়দানের ইতিহাস পড়েছি। যখন বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী এক দিকে ছিলেন, 1000 কাফির আরেক দিকে ছিল, তাদের সকলের হাতে অস্ত্র ছিল। 313 জন সাহাবী কেউ অস্ত্র নিয়ে আছে, কারোর হাতে অস্ত্র নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 313 জন সাহাবীকে যুদ্ধের ময়দানে নামিয়ে বদরের প্রান্তে নামিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী জয়লাভ করতে পারে, কামিয়াব না হতে পারে, এই জমিনের মাটিতে কোনদিন তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক বলেছিলেন মুহাম্মদ বিপক্ষে হাজারো কাফির, তাদের চরিত্র শয়তানের মতো, তাদের চরিত্র বেদিনদের মতো, কিন্তু 313 জন সাহাবী যাদের মধ্যে তোমার আদর্শ ভরা আছে, যাদের উঠা বসা নবীর মতো, চলাফেরা নবীর মতো, খাওয়া দাওয়া নবীর মতো। আল্লাহ বলেছিলেন নবী তোমার মাননে वाला 313 জন সাহাবী, তোমার নাকশে কদমে চলনে वाला, তোমার পায়ে পা মিলানে वाला 313 জন সাহাবী ময়দানে নামিয়ে দাও। আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তাদেরকে বিজয় দান করব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আজ পর্যন্ত মুশরিকিন কুফার ইতিহাস পড়ে হয়রান হয়ে যায়। মাত্র 313 জন ব্যক্তি কি করে হাজারো কাফিরকে নিস্তনাবুদ করতে পারে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছে, তলোয়ার লোকাচ্ছে, গলা কেটে পড়ে যায়। সাহাবা জিজ্ঞাসা করছেন, হুজুর কেমন আমরা যুদ্ধ করলাম, তলোয়ার তুললাম আমি, কে জানি গর্দান মেরে দিয়েছে, বুঝতে পারা যায় না। আল্লাহর নবী বলছেন তোমরা তো ময়দানে ছিলে, কিন্তু তোমাদের পক্ষে আল্লাহ পাক হাজারো হাজার ফেরেশতাকে পাঠিয়েছিল। এই মুসলমান তিনারা কেমন মুসলমান ছিলেন যে তিনাদের সাহায্যের জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। তিনারা গিয়েছিলেন, তিনারাও তো নবীর কলমা পাঠ করত, তারাও তো এক আল্লাহকে মানত, আমরাও তো এক আল্লাহকে মানি। আমাদের শিশু বাচ্চাদেরকে ফিলিস্তিনে জবাই করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। আমাদের প্রতি
জুলুমের প্রতি জুলুম করা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না। কারণ কি তাদের আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে, তারা নবীকে ফলো করেছিল, আমরা ইংরেজকে ফলো করছি। সালমান খান কোন ডিজাইনের জামা পরলো সেটা দেখে আমার যুবক ভাই ওই ডিজাইনের জামা কিনতে যায়। সোহেল খান কি করে বডি বানালো, যুবক ভাই সেই তরিকায় বডি বানায়। গয়ের মুসলিম কেমন ভাবে দাড়ি রাখলো তেমন ভাবে মুসলমান দাড়ি ছাড়ে। আজকাল বর্তমান জামানায় যুবকদের মধ্যে দেখতে পাওয়া যায় যে কেমন ডিজাইন করে দাড়ি ছাড়ে। যদি আপনি খোঁজ লাগান যে মুসলমানের বাচ্চারা তো খুব কমই দাড়ি রাখে, এরা আবার কি করে দাড়ি রাখলো, তো এরা নবীর সুন্নাত মনে করে না, কেউ বিরাট কোহলির সুন্নাত মনে করে দাড়ি ছেড়েছে, কেউ শাহরুখ খানের মতো দাড়ি ছেড়েছে, কেউ অমিতাভ বচ্চনের মতো দাড়ি ছেড়েছে। কিন্তু 313 জন সাহাবী দুনিয়ার কোন ব্যক্তিকে দেখে নয়, রাসূলের পাককে দেখে দাড়ি ছেড়েছিলেন। দুনিয়ার কোন ব্যক্তিকে নয়, রাসূলকে দেখে পোশাক পরেছিলেন। আল্লাহর নবী যেই পদ্ধতিতে চলাফেরা করতেন 313 জন সাহাবী সেই পদ্ধতিতে চলাফেরা করতেন। আর যারা নিজের জীবনকে নবী পাকের তরিকায় যাপন করবে, আল্লাহ স্বয়ং তাদের হিফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের 100 ঘরের সমাজে 10টা নামাজি খুঁজে পাওয়া যায় না। সুদখোর মুসলমানের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যেই ব্যক্তি সুদের 1 টাকা খেলো সেই ব্যক্তি ৭০ বার নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ করলো। যেই ব্যক্তি সুদে 1 টাকা খেলো সেই ব্যক্তি কাবা ঘরে নিজের মায়ের সাথে ৭০ বার জিনা করার সমতুল্য গুনাহ করলো। যেই ব্যক্তি সুদ খেলো তার অনেক ভয়ানক আযাব আছে, তার মধ্যে একটি হলো সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো। এই এতগুলি অভিশাপ আসার পর, আল্লাহ পাক ভয় দেখানোর পর, রাসূলের ভয় দেখানোর পর সুদখোর মুসলমানের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে, যদি কোন ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, সেই ব্যক্তি তিনের স্তম্ভকে ভেঙে দিল, সেই ব্যক্তি 80 হুপ্পা জাহান্নামে থাকবে। আল্লাহর নবীর এত কঠিন ফরমানের পর মুসলমানের মধ্যে কটা লোক নামাজ পড়ে, মুসলমানের মধ্যে কটা লোক আযানের ইজ্জত করে। মসজিদে আযান চলছে, আমাদের মোবাইলে সিরিয়াল চলছে, মসজিদে আযান চলছে, মাঠে কাজ চলছে। এই পৃথিবীর মুসলমান, আপনার বাবা ডাকলে আপনি সাড়া দেন, আপনার মা ডাকলে আপনি সাড়া দেন, আপনার স্ত্রী ডাকলে আপনি সাড়া দেন। আপনার মসজিদে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, কিন্তু ওই ডাক মুয়াজ্জিনের ডাক নয়, ওই ডাক হচ্ছে আমার আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। ওই ডাক হচ্ছে আল্লাহর ডাক। আল্লাহ বান্দাকে ডাকছে, বান্দা তোকে হাত দিয়েছি, পাও দিয়েছি, চোখ দিয়েছি, জিন্দেগি দিয়েছি, একদিন তোমার আত্মা কবজ হবে, তোমাকে কবরে আসতে হবে, আমার সামনে জবাব দিতে হবে। আল্লাহ যে 5 ডাক দিয়েছে, আমরা নামাজ পড়ি না, আমাদের চেহারাতে নবীর সুন্নাত দাঁড়ি রাখি না, আমাদেরকে খারাপ লাগে, আমাদের আকীদা ঠিক রাখি না। এই পৃথিবীর মুসলমান হারাম খেলাম না হালাল খেলাম আমরা পরোয়া করি না, আসলি হয়ে গেল। এই পৃথিবীর মুসলমান আজ যদি দুনিয়াতে কাফিরদের আযাব থেকে বাঁচতে হয়, মুনাফিকদের আযাব থেকে বাঁচতে হয়, তাদের জুলুম থেকে বাঁচতে হয়, খোদার কসমকে বলি, যেই দিন মুসলমানের বাচ্চা নবীর সুন্নাতকে নিজের তরিকা বানিয়ে নেবে, সারা পৃথিবীকে আল্লাহ পাক মুসলমানদের গোলাম বানিয়ে দিবে। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা পৃথিবী মুসলমানের গোলাম হবে যদি মুসলমান নবীর গোলাম হয়, যদি মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনের প্রতি কায়েম হয়ে যায়। আমাদের চোখ কবে বাবা, এখন যদি বলা হয় নামাজ পড়ো, বলছে হুজুর একটু বয়স হয়ে যায়, মরবো তো দেখা যাবে। কি আপনি দেখবেন যখন আপনি নিজের হাত দিয়ে পোশাক চেঞ্জ করতে পারবেন না, তখন আপনি কি দেখবেন? নিজের হাতে গোসল করতে পারবেন না, তখন আপনি কি দেখবেন? যখন আপনাকে কবরে নামানো হবে, তখন কি দেখবেন? যখন আপনার প্রতি মাটি
চাপিয়ে দেওয়া হবে তখন আপনি কি দেখবেন যখন কবরে আপনার সুন্দর দেহকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে আপনি দেখবেন কষ্ট হবে কিছুই করতে পারবেন না আপনার সামনে কিয়ামতের ময়দানে পুলসিরাত মানুষ পার হবে কেটে কেটে জাহান্নামে পড়বে আপনার দেখে পেশাব বেরিয়ে যাবে আপনি ওই সভাতে কি করবেন আপনার চাইতে বড় বড় দাদা নমরুদ হোক আর ফিরআউন হোক সবাই আল্লাহর সামনে জিরোর মতো হাইসিয়ত রাখে না এই জন্য পৃথিবীর মুসলমান যদি দেখতে হয় আজ দেখতে হবে এই দুনিয়াতে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ পাহাড় সমতুল্য গুনাহ আপনার ক্ষমা করে দিবেন জীবনের মধ্যে পরিবর্তন আনেন নিজের চরিত্রকে ব্যবহারকে নবী মুস্তাফার মতো বানান আল্লাহর কসম খেয়ে বলি যেই ব্যক্তি নবী